আপনাদের পকেটে নাকি তারেক রহমান থাকে বন্ধু, আপনাদের এটা শুনেছি আমরা। দয়া করে খালি মোবাইল তুলবেন আর জিজ্ঞাসা করবেন। আমাকে কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে ভাই। আমি পারতপক্ষে আপনাদের কাছে বলছি, চেষ্টা করি কোন ক্রমেই যেন মিথ্যা কথা না বলতে হয়। আল্লাহর আশীর্বাদ নিয়ে আমি পথ চলতে চাই। কেউ কেউ নাকি আমাকে এসে বললেন, এই অপপ্রচার আপনি দিয়েছেন, আপনাকে সিগন্যাল দিয়েছে। সিগন্যাল কি? সিগন্যাল শব্দ তো শুনিনি কোনদিন। এটা প্রচলিত নিয়মের বাইরে ব্যত্যয় ঘটেছে। যারা বলছেন, যে সমস্ত ভাইরা বলতেই পারেন আপনি আপনার কথাটা। আমাকে যা বলা হয়েছে, আমাকে যা বলা হয়েছে আমি সেই কথাটুকুই বলেছি। আপনাদের বিশ্বাস না হতে পারে, যারা বলছেন তাদের বিশ্বাস নাও হতে পারে, আমি অস্বীকার করছি না। তবে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, বাংলাদেশে এখনো পর্যন্ত পরিশুদ্ধভাবে কাউকে সিগন্যাল কি জাতীয় ভাবে দিয়েছে সেটুকু আপনারা ব্যাখ্যা দয়া করে দেবেন। বহু কেন্দ্রীয় নেতৃত্ব, জাতীয় স্থায়ী কমিটিকে ঢাকা এত, ঢাকা অত, ঢাকা ১৭, ঢাকা ১২, ঢাকা ১৮, ঢাকা ১৭ নির্বাচনের জন্য ফাইনাল করা হয়েছে। ভাইকে আপনারা শুনতে দেখছেন এগুলো? কথা বলবেন, দেখছি। তাদের কি গ্রিন সিগন্যাল কি করে আসলো বলেন? তাও যদি আপনারা যে ভাইরা বলছেন তারা যদি না মানতে চান, তাহলে আমি বলবো দয়া করে আপনাদের পকেটে নাকি তারেক রহমান থাকে বন্ধু, আপনাদের এটা শুনেছি আমরা। দয়া করে খালি মোবাইল তুলবেন আর জিজ্ঞাসা করবেন যে ওই মুখ খারাপ কি হবে না হবে। বলবেন ওই জানোয়ারটা বাঞ্চল ছালা টলা বলার দরকার নাই ভাই। বলবেন ওই জানোয়ারটাই এই প্রচার দিচ্ছে। বলে দেন এই মিথ্যাবাদী জানোয়ারকে দলে রাখা যাবে না। ১ মিনিটে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের পকেটের মানুষ না আমার পকেটের মানুষ? আমার পকেটের মানুষ না তো। আমি কি আপনাদের কাউকে বলেছি তারেক যে আমার বন্ধু হয়? আমরা একসাথে লেখাপড়া করেছি, বলেছি নাকি? আপনারা তো বলেছেন এসব কথা নাকি ভাই? আপনারা শুনেছেন তো? তাই আমি আহ্বান ডাকতে চাই সেই সমস্ত ভাইদের প্রতি, বিভ্রান্ত করার কথাবার্তা না বলে সহজ পথ আছে। তারেক জিয়া কি খামখেয়ালি মানুষ, কি মানুষ আপনারা সকলে জানেন। আপনারা তো জানেন না? কথাবার্তা, আচার আচরণ সবই তো জানেন আপনারা। আর যারা বলছেন তারাও জানে, যেহেতু পকেটের মানুষ, বন্ধু মানুষ, একসাথে চলাফেরা উঠা বসা হয়েছে, তারা ভালো জানে। তাই আমি অনুরোধ করব আপনারা দয়া করে ফোন করেন তার কাছে। আমার দলের চেয়ারম্যানের দায়িত্ব যিনি পালন করছেন জনাব তারেক রহমানকে আপনারা যারা এই কথাগুলো বলছেন তারা ফোন করেন, করে নিশ্চিত হয়ে কথা বলেন। আর এই জাতীয় কথা, আমজাদ মিথ্যা কথা যদি বলে 1 সেকেন্ড সময় নেবে না আমাকে দল থেকে ছাড়িয়ে দিতে, বহিষ্কার করে। এই হলো আপনাদের কাছে একটা অনুরোধ। আর একটা অনুরোধ করতে চাই ভাইয়ের আমার, কম বেশি 2-4 মানুষ আমারও আছে নাকি? আছে না?
আমি বলতে চাই আমরা তো এসে ধানের শীষের সপক্ষে কথা বলছি, ভোট কিন্তু আপনাদেরকে দিতে হবে ধানের শীষে। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি আপনারাও জনগণকে বলবেন ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। কিসে ভোট দেবেন আপনারা? কিসে ভোট দেবেন? তাহলে যারা আপত্তি করছে সে ভাইদের তো আপত্তি থাকার কথা না, তাই তো? যদি আপনারা ওইটা পান তাহলে আমরা ধানের শীষে ভোট দেবো। আমরা তো অন্য জায়গায় গিয়ে বলতে পারবো না ধানের শীষ মানিনি, কি আপনাদেরকে বলতে হবে আমরা আছি সেখানে, ধানের শীষ সেখানে, আমরা আছি সেখানে। আমি আবারও বলতে চাই যে সমস্ত ভাইরা বিভ্রান্তিকর কথাবার্তা এই সমস্ত বলছেন, তাহলে তাদেরকে অনুরোধ করতে চাই আমাদের মতো আপনাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে ধানের শীষের সপক্ষে চলছি আমরা। আপনাদেরকে বলতে হবে ধানের শীষে ভোট দেবো আমরা। জনসমক্ষে এই কথাটি বলতে হবে আপনাদের। চোর কে, কে মিথ্যে কথা বলছে, কে সত্যি কথা বলছে, তাহলে খুঁজে বের করা যাবে বন্ধুরা আমার।